মাল্টিন্যাশনাল কোম্পানির এসি রুমের আরামদায়ক জীবন, মাস শেষে লাখ টাকার বেতন। একদিন সবার চোখ কপালে তুলে দিয়ে জুবাইর রহমান ছেড়ে দিয়েছিলেন আরামের চাকরি। ক্ষমতা আর আয়েশের বদলে শুরু করলেন ন্যাচারাল সাবান তৈরির লড়াই। আমার একটা সেটেল লাইফ ছিল। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতাম। এখানে আমি খুব ভালো পজিশনে ছিলাম, আমার কোনো কিছুতে কমতি ছিল না। আমি এই মায়ায় পড়ে, অর্থাৎ সোপ মেকিং এর মায়ায় পড়ে আমি আমার মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরিটা ছেড়ে দিই। আমি মানুষকে শেখাতে পছন্দ করি। আমার ভালো লাগার জায়গাটা হচ্ছে মানুষকে শেখানো। এটি কেবল সাবান বানানো নয়, ছিল শুদ্ধ এক গবেষণা। ৭ সমুদ্র ১৩ নদী পার করে জুবাইরের তৈরি এই সাবান পৌঁছেছে মার্কিনীদের কাছে। এরপরই গড়ে উঠল অনন্য বৈজ্ঞানিক মেলবন্ধন। জুবাইরের তৈরি ফর্মুলা যায় আমেরিকার ল্যাবে, আর ওপার থেকে আসে তাদের অত্যাধুনিক সব স্যাম্পল। দিনরাত এক করে চলে গবেষণা। আমেরিকান কিছু সোপ কোম্পানির সাথে আমার একটা রিলেশন আছে, মূলত আমেরিকান সেই কোম্পানিগুলোর হেল্প নিয়ে, এবং বাংলাদেশে আমার এখানে গবেষণার যে আউটপুটটা আছে, এই দুইজনের আসলে সমঝোতা বলেন বা যেভাবেই হোক, আমরা মূলত এই প্রোডাক্টটা বাংলাদেশের সবচেয়ে অ্যানালাইসিস, র মেটেরিয়ালস, ওয়েদার অ্যানালাইসিস করি। এই কোল্ড প্রসেস সাবানটা মূলত আমি এখানে ডেভেলপ করেছি। আমি যে গবেষণাগুলো বাংলাদেশে বসে করি, এটার একটা মূল সুবিধাটা হলো যে আমি এগুলা আবার আমেরিকাতে যে সব কোম্পানিগুলো আছে ওদেরকে আমি এই স্যাম্পল গুলা পাঠাই। আবার আমেরিকা থেকে যে স্যাম্পল গুলো তৈরি হয়, আমার রেসিপিটা, আমি এখানে যে রেসিপিগুলো ডেভেলপ করি, ওগুলো যখন আমার এখানে পাঠানো হয়, আমরাও দুজনে মিলে দেখি যে আমেরিকাতে যে সাবানগুলো তৈরি হয় এবং আমাদের দেশে যে সাবানগুলো তৈরি হয়, এই দুইটার মধ্যে আসলে ডিফারেন্সটা কি। খোদ আমেরিকার গবেষকরাও অবাক। তারা ভাবতেই পারেননি বাংলাদেশের একজন মানুষ বিশ্বমানের এমন সব স্কিন ফ্রেন্ডলি ন্যাচারাল ফর্মুলা দিয়ে গবেষণা করতে পারেন। বাংলাদেশে যে এমন একটা প্রোডাক্ট ডেভেলপ হতে পারে, এই বিষয়গুলোই তারা সত্যি অবাক হয়ে যায়। এবং তারা কিন্তু আমাকে পার্সোনালি সার্টিফাইড পর্যন্ত করেছে যে বাংলাদেশে একমাত্র সোপ মেকার। আসলে এটা তাদের মতে যে আসলে এত সময় নিয়ে যে একটা সাবানের উপর গবেষণা করা যায়, এটা আসলে তারাই বিলিভ করে না যে একটা বাঙালির পক্ষে যে এত গবেষণা বা এত ডিপে একটা সাবানের ঢোকা যায়। হয়তো অনেকেই এটা নিয়ে গবেষণা করে, কিন্তু তাদের চোখে আসলে মূলত পড়ে না। এই জন্য তারা মাঝে মাঝে মজা করে বলে যে বাংলাদেশের একমাত্র সোপ এক্সপার্ট, মানে হ্যান্ডমেড সোপ এক্সপার্ট। নিজের ফর্মুলাকে সিন্ধুকে তালাবদ্ধ করে রাখেননি জুবাইর। তিনি চাইলেই এই শিল্প সবার মাঝে ছড়িয়ে দিতেন। তার কাছ থেকে শিক্ষা নিয়ে আজ বাংলাদেশে গড়ে উঠেছে অসংখ্য ব্র্যান্ড। যারা একসময় চাকরির পেছনে ছুটতেন, তারা আজ নিজেরাই এক একজন বড় উদ্যোক্তা। আমি যদি এখন মরে যাই, তাহলে কেউ আমাকে মনে রাখবে না, কিন্তু যদি আমি আমার কোনো সৃষ্টি বা আমার কোনো কিছু আমি যদি রেখে যেতে পারি, তাহলে আমি মরে গেলেও মানুষ আমাকে মনে রাখবে। আমি চাইলে কিন্তু আমার একটা ব্র্যান্ড করতে পারতাম, যেহেতু আমি মার্কেটিং বুঝি এবং আমি দীর্ঘদিন মার্কেটিং নিয়েও কাজ করেছি একটা সময়। আমি যেহেতু মার্কেটিং বুঝি, কোম্পানি ফর্ম করা বুঝি, আমি চাইলে আমার একটা ব্র্যান্ড আমি ইজিলি করতে পারতাম। তা আমি এটা না করে আমি এখন ট্রেনিং প্রফেশনে আছি, ট্রেনিংটা চালু করি এবং এখানে চেষ্টা করি আমি প্রত্যেকটা মানুষকে আমি ধীরে ধীরে গাইড করি, যাতে করে তারা একটা ফ্যাক্টরি দাঁড় করতে পারে, একটা ব্র্যান্ড দাঁড় করতে পারে। আর আমার একটা ব্যবসা দাঁড় করার থেকে যদি আমি একাধিক ব্যবসা আমি দাঁড় করিয়ে দিতে পারি, তাহলে হবে কি, যদি আমি 10টা ফ্যাক্টরিও আমি রান করতে পারি বা 10টা কোম্পানিও আমি যদি গ্রো করতে পারি, তাহলে 10টা কোম্পানিতে অন্তত পক্ষে যদি 100 করেও যদি কর্মচারী সেখানে কাজ করে, তাহলে 10টা কোম্পানিতেও দেখা যায় যে প্রায় 1000 জন কর্মচারী ওখানে কাজ করবে, অর্থাৎ 1000 জনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তো সেই চিন্তা ভাবনা থেকেই নিজের মানে বিজনেসের কথা বাদ দিয়ে আমি আসলে অন্যকে ট্রেনিং এই কাজগুলো করতেছি, যাতে করে একাধিক বেকার সমস্যাটা দূর করা যায়। তার দেখানো পথে আজ অসংখ্য মানুষের রান্নাঘর থেকে শুরু হওয়া ছোট উদ্যোগ এখন বড় ফ্যাক্টরি। সৃষ্টি হয়েছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান। তিনি কেবল সাবান বানানো শেখাননি, শিখিয়েছেন মাথা উঁচু করে বাঁচার মন্ত্র। আবার দেখা যায় যে গৃহিণীরা বাসায় বসে কাজ করতেছেন, বোর হয়ে যাচ্ছেন, এরা আসতেছে। আবার এক শৌখিন মানুষগুলোও আসতেছে এখানে। শৌখিন মানুষগুলো বলতে অনেকে আছে যাদের বয়স 60-70 বছর বয়স, অনেক বয়স, তারা এখানে আসতেছেন এবং এসে এখানে এই শৌখিন প্রোডাক্ট গুলো শিখে যাচ্ছে। এবং তারা বলছে যে আমরা বাসায় বসে আমরা একটু সময় পার করবো, একটু ক্রিয়েটিভ কাজগুলো করবো। মাসুমা আপা আছে, উনি বর্তমানে ফ্যাক্টরি করেছে, বড় ফ্যাক্টরি করেছে। আমরা যখন ভিজিট করতে যাই আমার ভালো লাগে। তারপরে এখানে হামান দিস্তা, যাকে বাংলাদেশের মোটামুটি ভাবে সবাই চেনেন, উনি এখানে এসে প্রশিক্ষণ করে গেছেন। ন্যাচারাল গ্লো বাই ফারজানা নামক একটা পেজ আছে, দেখবেন, উনিও বেশ আলহামদুলিল্লাহ বেশ বাংলাদেশে বড় পরিসরে বিজনেস করেন, উনি এখানে এসে গেছেন। তারপরে এভাবে বাংলাদেশের যত বড় কসমেটিক সেলাররা আছেন, আমার ধারণা মতে মোটামুটি ভাবে বেশিরভাগই আমার এখানে এসে গেছেন, আমার এখানে কোর্স করে গেছেন, আমার
আমার ভালো লাগে। আমরা যখন মাঝে মাঝে অনলাইনে এদের অ্যাক্টিভিটিস গুলো দেখি তখন আমাদের খুবই ভালো লাগে। মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, কেন এই লড়াই? কারণ বাজারের আকর্ষণীয় বিজ্ঞাপনের আড়ালে থাকা কড়া কেমিক্যাল আর ডিটারজেন্ট যখন আমাদের ত্বকের 12টা বাজাচ্ছে, তখন জুবাইর ঢাল হয়ে দাঁড়িয়েছেন ভেষজ উপাদান নিয়ে। তার দর্শন পরিষ্কার, যা খাওয়া যায় না তা ত্বকেও লাগানো উচিত নয়। কেমিক্যালকে না বলে প্রকৃতির কাছে ফিরে যাওয়াই তার মূল লক্ষ্য। সাবান সাধারণত আমাদের গায়ের ময়লা পরিষ্কার করে, আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় ময়লা হচ্ছে তাদের লোভ। এই লোভটাকে যদি কন্ট্রোল করা যায় তাহলেই কেবলমাত্র একটা ভালো ইনগ্রেডিয়েন্টস দিয়ে সাবান উপহার দেওয়া সম্ভব। অর্থাৎ আমরা একটা সাবান থেকে খুব বেশি লাভ না করে প্রয়োজন বোধে বাজারে যে সাবানগুলো আছে তাদের থেকে কিছুটা, অর্থাৎ 5 টাকা বেশিও যদি নেই, তখনও দেখা যাবে যে আমরা একটা ভালো পণ্য আমরা এখানে কিন্তু তৈরি করতে পারবো। তো এই জন্য আমরা স্টুডেন্টদেরকে এখানে মোটিভেট করে থাকি, তোমরা ভালো ভালো পণ্য থেকে সাবান তৈরি করো, মানুষকে সচেতন করো এবং তাদেরকে বোঝাও যে আমাদের এই সাবানগুলো কোন কোন ইনগ্রেডিয়েন্টস থেকে তৈরি হয়েছে। অর্থাৎ একটা হালাল বলেন বা একটা অথেন্টিক পণ্য বলেন, এই পণ্যগুলো দিয়ে যে সাবান তৈরি হয় এগুলো আসলে তাদেরকে সচেতন করতে বলি। তা আমরা যদি একটা ভালো বা অথেন্টিক পণ্য নিয়ে ব্যবসা করি এবং আমরা যদি ব্যবসার ক্ষেত্রে নিজের লোভটাকে কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের ব্যবসায় যেভাবে বরকত আসবে এবং আল্লাহ তাআলাও কিন্তু ব্যবসার দিকে একটু সুনজর দিবে এবং আমরা কিন্তু খুব সহজেই কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবো যদি আল্লাহ তাআলার নেক দৃষ্টি আমাদের দিকে থাকে। জুবাইর রহমান আজ কেবল একজন প্রশিক্ষক নন, তিনি হয়ে উঠেছেন নীরব বিপ্লবের অন্য নাম। তার হাতে গড়া উদ্যোক্তারা আজ অবদান রাখছেন বাংলাদেশের অর্থনীতিতে।